বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখা মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই কথোপকথনে এক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে। সেখানে তাকে বলতে শোনা যায়, আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে, ইউএনও ডিসিকে সামলাতে হচ্ছে। যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। জানেন তো সংগঠন চালাতে হলে কি করতে হয়। এক বালু ব্যবসায়ীর কাছ থেকে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করতে দেখা যায় ওই ভিডিওতে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তবে নাহিদ বলেছেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনা সংগঠন থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের কয়েকজন নেতা ও স্থায়ী একাধিক সূত্রে জানা গেছে, ভিডিও ওই কথোপকথনের ঘটনা 1 সপ্তাহ আগের। রংপুর মহানগরের হাজিরহাট এলাকায় একটি ইকোপার্কের নামে অবৈধভাবে বালু তোলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো প্রকার অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না বলে উল্লেখ করে সংগঠন থেকে নাহিদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ সাংবাদিকদের বলেন, যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাচ্ছে সেটি আমাদের দল খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তাকে সহ এই প্ল্যাটফর্মে প্রশ্নবিদ্ধ করার জন্য এমন ঘটনা ঘটিয়েছে। তবে অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে রংপুর পুলিশ সুপার আবু সাইম বলেন, কানাডা প্রবাসী একজন লোক তার কাছে ইকো পার্ক নির্মাণের চাঁদাবাজির অভিযোগ নিয়ে এসেছিলেন। তাকে অভিযোগ করতে বললে তিনি তা করেননি। অভিযোগ পেলে এই বিষয়ে ব্যবস্থা নেবেন।